রয়েছেন আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে। দেবাশিস বাবু, একটা আলোচনা চলছে, অনেক তর্ক বিতর্ক হচ্ছে, কথার উপর কথা আসছে, কিন্তু আমার প্রশ্ন একটাই, এই যে হুমায়ুন কবির বেলাগাম স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন, একের পর এক কথা বলে যাচ্ছেন, একের পর এক নিদান দিয়ে যাচ্ছেন, এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে আদৌ কি কোনোদিন ব্যবস্থা নেওয়া হবে, নাকি এরকম বেলাগাম স্টেটমেন্ট তিনি দিয়েই যাবেন? দেখুন, এটা আমরা যতই আলোচনা করি বিভিন্ন চা আড্ডাতে, মানে যার পারভারিশ যেরকম, মানে আমি আমার যে পরিবার থেকে আমার উত্থান, যে সমস্ত জায়গায় যে সমস্ত দলে আমাকে মানুষ করা হচ্ছে, সেই সমস্ত অনুপ্রেরণা নিয়ে আমি তো হ্যাঁ, তো মানে মানুষ মানে আমি বলছি যে আমাকে যেখানে লালন পালন করা হচ্ছে, তো সে যাই হোক, আমি বলতে চাইছি যে এই যে জিনিসগুলো নিয়ে আমরা যে আলোচনা করছি সন্তু, আমরা আলোচনাটা যদি মূলে ঢুকতে হয় তাহলে এটা দেখতে হবে, এই যে বারবার একটা কথা বলে আসি, বিভিন্ন জায়গায় বলি যে দুষ্কৃতীদের নিয়ে যে দলটা তৈরি হয়েছে, যে কীটপতঙ্গগুলো আজকে নেতা নেত্রী তৈরি হয়েছে, তাদের কাছ থেকে তো এইটাই এক্সপেকটেশন। অতএব কীটপতঙ্গকে তার সঠিক জায়গা বোঝাবার জন্য যেটা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে বিরোধীদেরকে এককাট্টা হওয়া। মানে আজকে আমরা এটা বুঝতে পারছি না কেন, আমি জানি না, যে পশ্চিমবঙ্গকে মানে আমরা মানে বিরোধীরা কেন বুঝতে পারছে না যে তাদের হয়তো অনেক রকমের বিভিন্ন মতভেদ থাকতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের স্বার্থে তাদেরকে একটা জায়গায় আসতে হবে। কারণ এই ধরনের কীটপতঙ্গ বা তৃণমূলকে সরাতে গেলে বিরোধীদের এককাট্টা হওয়া খুব জরুরি। কারণ এটা তো আমরা রোজ বিভিন্ন রকম, আজকে হুমায়ুন কবির শুনবো, কালকে জেসিপি শুনবো, পরশুদিন শাহজাহান শুনবো, মানে এইটাই তো পশ্চিমবঙ্গ হয়ে গেছে। এই যে তৃণমূলের কথা আমরা বলছি, তৃণমূলকে সমূলে বিনষ্ট করতে গেলে বিরোধীদের কিন্তু একাট্টা হতে হবে সবকিছু সরিয়ে, নইলে আমরা দিনের পর দিন আড্ডা করে যাব বা বিভিন্ন আলোচনা করে যাব, একেবারে হবে না। এখন রাজুবাবু কিছু একটা হাত তুলে বলার চেষ্টা করছিলেন, বলুন প্লিজ। আমি দেবাশিস দাকে বলছি, দেবাশিস দা তো শর্ট লেগে থাকে, ধরুন আপনাকে শর্ট লেগে থাকতে থাকতে সকালে বাজারে গেছেন, আপনাকে একদল লোক এসে বললো দাদা শর্ট লেকটাকে কেন্দ্রশাসিত রাজ্য করতে হবে, এটাকে একটা আলাদা রাজ্য করতে হবে। সেক্টর 5-এ ধরুন এই রিপাবলিকের অফিস আছে, এখানে বললে একটা আলাদা রাজ্য করতে হবে। যদি নিজে নিজে ছোট ছোট পাড়াগুলোকে আলাদা আলাদা রাজ্যের দাবি করে ভারতীয় জনতা পার্টি, তাহলে মুখ দিয়ে কি মধু বেরোবে না মন্ত্র বেরোবে? অটোমেটিকলি রাগে কবে কিছু একটা তার বেরিয়ে গেছে, সেটা স্বাভাবিকভাবে দিলীপ ঘোষরা, লকেট চ্যাটার্জিরা যেভাবে বলে উনিও সেইভাবে বলেছেন। কিন্তু যে দাবিটা নিয়ে তারা করছে, সেই দাবিটা নিয়ে কথা বলুন। যে বাংলাকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র, আসলে এর পিছনে একটা কারণ আছে। বাংলাকে যখন এই বাজেট থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হলো, যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলার বকেয়া টাকা দেওয়া হচ্ছে না, সেই দিক থেকে নজর ঘোরানোর জন্য, পাবলিকালি একটা ইস্যু তোলার জন্য, ইস্যু তৈরি করার জন্য এইভাবে বাংলা ভাগের একটা চক্রান্ত, এই চক্রান্তটাকে এরা ভারতীয় জনতা পার্টি নজর ঘোরানোর জন্য করছে। এবং কিছু একটা উত্তর দিতে চাইছেন, বলুন। হ্যাঁ, আমি শুধু রাজুবাবুকে একটা কথাই বলবো, যে আমি বাজারে গেলে আমায় কি বলছে সেটা ইম্পর্টেন্ট নয়, কারণ আমি কোনো জনপ্রতিনিধি নই বা বড় নেতা নই। তো আজকে হুমায়ুন কবির বা যারা জনপ্রতিনিধি বা বড় নেতা, তাদের কিন্তু ব্যবহার বা কথাবার্তাটা এরকম হওয়ার কথা নয়, কারণ তাদের কথাবার্তা জনমানুষকে প্রভাবিত করে। এই ধরনের কথাবার্তা ভয়ের পরিবেশ তৈরি করে। যদি এটা তৃণমূলের যদি এটা প্ল্যান হয় যে আমি এটা ভয়ের পরিবেশ তৈরি করব এবং 2026-কে সামনে রেখে, তাহলে আমার কিছু বলার নেই। এই ধরনের কথাবার্তাগুলো শুধু হুমায়ুন কবির আজকে বলছেন তা নয়, এর আগে উনি বলেছেন, তার বিরুদ্ধে দল কোনো অ্যাকশন নেয়নি, অথচ আপনারা বলেন আপনারা জিরো টলারেন্সে বিশ্বাসী। রাজ্যে 356 করব, এখন ছোট ছোট নেতারা বলছে পাড়ায় পাড়ায় 356 করব। এখানে হচ্ছে পার্থক্য। শুভেন্দু অধিকারী সারা রাজ্যে 356 করতে হচ্ছে। রাজুদা আপনি মিথ্যাচার করছেন, রাজুদা আপনি মিথ্যাচার করছেন, রাজুদা আপনি মিথ্যাচার করছেন, রাজুদা আপনি মিথ্যাচার করছেন। যে শুভেন্দু অধিকারী ইন্টারভিউ নিয়ে কথা বলছেন, সেই ইন্টারভিউটা আমি নিয়েছিলাম, আপনি মিথ্যাচার করছেন। আপনি চুপ করে যান। আমি বলছি গৌরী শঙ্কর থেকে শুরু করে, সুব্রত থেকে শুরু করে বিজেপির বিধায়করা এরকম কেন বলছেন, তার পেছনের কারণটা দেখতে হবে। কারণ মালদা মুর্শিদাবাদে যেভাবে অনুপ্রবেশ ঘটছে, এবং আমাদের সামনে দুটো ভিডিও সামনে এসেছে, এই নিউ টাউনে একজন কাগজ করছে এবং এই ধরনের কাজ করছেন, তিনি 2 মাস আগে বাংলাদেশ থেকে এই রাজ্যে এসেছেন এবং এ রাজ্যেই কলকাতায় বসে তিনি তার ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন, আধার কার্ড বানিয়ে নিয়েছেন। এবং এই তৃণমূলের একজন নেত্রী তিনি প্রকাশ্য সভায় বলেছেন যে উনি ভালো বোঝেন, উনি আধার কার্ডটা তৈরি করতে পারবেন। আর যারা বাংলাদেশ থেকে এসেছেন, যাদের ভোটার লিস্ট
লিস্টে নাম ওঠেনি, তাড়াতাড়ি ভোটার লিস্টে নাম তুলে দিন, আমাদের এই যে নেতা রয়েছেন উনি ভালোভাবে তুলে দেবেন। তৃতীয়ত, আমরা বেঙ্গালুরুতে দেখেছি এখান থেকে এই বাংলা হয়ে তারা তাদের পরিচয়পত্র বানিয়ে বেঙ্গালুরুতে কাজ করছেন। এই ছবিগুলো দেখার পর একজন সুস্থ মস্তিষ্কের মানুষ তিনি কি চাইবেন? তার দেশকে, তার রাজ্যকে, তার মাটিকে বাঁচাতে হবে। আরে এই মাটি বেঁচে থাকলে, এই দেশ বেঁচে থাকলে তবেই তো রাজনীতি হবে। দেশের আগে কেউ নয়, নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। বাংলাদেশ থেকে ঢোকাচ্ছে কারা? কারা ঢোকাচ্ছে? বিএসএফ ঢোকাচ্ছে। আমি শতরূপাদির কাছে আসবো। শতরূপাদি কিছু বলার চেষ্টা করছেন, বলুন। সন্তু, মধুকল্পিতা, এই যে কথাগুলো যে বারংবার উঠে আসছে না, একটা হুমায়ুন কবির বলেছে, কিছুদিন আগে সো কল ধর্মীয় সভা থেকে ববি হাকিম বলেছে, এটার একটা খুব ডিপ রুটেড কারণ আছে। খুব অনায়াসে রাজু মিথ্যে কথা বলে যাচ্ছে যে বিএসএফ নাকি টাকা নিয়ে ট্রাফিকিং, মানে এপার থেকে ওপার লোক অ্যালাউ করছে আসতে। এটার আমি একটা ফুটেজ দেখলে ভালো হতো, কারণ আমি অন্তত দেখিনি। টাকা না নিলে ভালোবেসে পাঠাচ্ছে। রাজু বাবু, আমি এক সেকেন্ড, মধুকল্পিতা এক সেকেন্ড, তোমরা যত না এটা বলবে আমি তাহলে আর কোনো কথাই বলবো না। প্রত্যেকবার এটা বললে আপনাকে আবার সুযোগ দেওয়া হবে। শতরূপাদি আপনি বলুন, রাজু বাবু কিছু বলবেন না, বলুন আপনি। আমি একটা সিরিয়াস কথা বলছি, তার মধ্যে এই ফোরন কাটাগুলো বন্ধ করা আপনি প্লিজ বলুন, আপনি বলুন। দিস ইজ এ ভেরি সিরিয়াস ইস্যু, কারণ এই যে ইনফিল্ট্রেশনগুলো লাগাতার হয়ে যাচ্ছে না, একটা বর্ডার ক্রস করে আসছে, সেটার জন্য রাজনাথ সিং স্বয়ং বারবার বলেছেন যে ল্যান্ড দাও, আমরা ফেন্সিং করি। উনি দেবেন না ল্যান্ড, তার কারণ উনি চাইছেন। আমরা বিভিন্ন অন্য টপিকে, মানে রিলেটেড টপিকে বিজেপি থেকে আমরা বারবার বলি যে ছোটোবেলায় যে আমরা কথা শুনতাম, তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিলচর নয়। এখানে মামার বাড়ি, পিসির বাড়ি, সব রকম বাড়ি এখানে হয়ে গেছে এই ধরনের ইনফিল্ট্রেটারদের জন্য। এবং তারা অনায়াসে বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট করে এখানে চলে এসে শুধু যে পশ্চিমবঙ্গে থাকে তা নয়, ভায়া পশ্চিমবঙ্গ, মানে আমরা যখন ট্যুর করতে যাই না, কোনো দেশে একটা জায়গা বেস করে যাই, তারপরে আমরা ট্যুর করে আসি, বিভিন্ন রকমভাবে পর্যটন করে বেড়াচ্ছে, ব্যাঙ্গালোর পর্যন্ত পৌঁছে গেছে। এইটা কিন্তু ভেরি অ্যালার্মিং যে আমাদের এতটা বোধহয় 7700 কিলোমিটার আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার আছে, সেখান থেকে অনায়াসে লোকজন আসছে। আমি জানি বিএসএফকে দোষ দেওয়া খুব সহজ, কারণ বিএসএফ ওখানে বর্ডারটা রক্ষা করার চেষ্টা করছে। বিএসএফকে গালাগালি দেওয়া হয়, বিএসএফকে মারধর করা হয়, বিএসএফকে গাছের দড়ি দিয়ে বেঁধে পেটানো হয়, এবং সেটার ফুটেজ বিভিন্ন জায়গায় দেওয়া হয়। তার জন্য বিএসএফকে ইন ইউনিফর্মে সম্মান তো দেওয়াই হয় না। বিএসএফ যদি কাজ করে সেটার উপর এই ধরনের নোংরা মন্তব্য রাজুর এবং বিভিন্ন রকমের আমি দিদির কাছে জোরাত করে একটা প্রশ্ন জানতে চাই। আমি একটাই তোকে আমি জোরাত করছি। সন্তু দেখো না, একটু কনসিডার করো। বিএসএফ টাকা নিয়ে অনুপ্রবেশ করে, প্লিজ, যদি করিয়ে থাকে, রাজ্যের পুলিশ রয়েছে, রাজ্যের পুলিশের কাছে অ্যারেস্ট করার আইন রয়েছে। রাজ্যের পুলিশ কোন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করছে? আমার একটা প্রশ্ন, বেশ আমি উত্তর দিচ্ছি। আমার দিদির কাছে তো জোরহাত করে একটা প্রশ্নের উত্তর। এই যে অনুপ্রবেশ হচ্ছে, দায় কার? দিদি একটু সত্যি কথা বলুন, এটা কি বিএসএফ এর দায় নয়? কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের দায় নয়? অন্য কোন রাজ্য দিয়ে 50 কিলোমিটার নিয়েছেন, আরে 15 কিলোমিটার সামলাতে পারবে না বিএসএফ? 50 কিলোমিটার নিয়ে 50 কিলোমিটার দেওয়া হয়েছে, সেখানে 15 কিলোমিটার সামলাতে পারছে না, 50 কিলোমিটার জায়গা নিয়েছে। হোয়াট 50 কিলোমিটার? আমি তো পরিষ্কার কথা বললাম। কি পরিষ্কার? বিএসএফ বর্ডারের দায়িত্বে আছে, এটা পরিষ্কার জেনে নিন। সে পাহারা দিতে পারছে না, অক্ষম, তারা ঢোকাচ্ছে বাংলাদেশিদের। চিৎকার করবেন না, সকালে মানুষ শুনছে, প্লিজ প্লিজ প্লিজ, সকালে মানুষ শুনছে, আমার একটা ছোট্ট আমি রাজুবাবুকে বুঝিয়ে দিই। মধুকল্পিতা, এক মিনিট, আরে দাদা শুনুন না, আমি কমপ্লিট করি, এই হচ্ছে বাংলাদেশ। আমি যদি ক্যামেরাটা জুম করার ছবি দেখাই, এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। অন্য কোনো রাজ্য দিয়ে কিন্তু অনুপ্রবেশ হচ্ছে না। এই হচ্ছে বর্ডার, এইটা বর্ডার, এখানে একটু বর্ডার দেওয়া আছে ফেন্সিং, এখানে বর্ডার দেওয়া আছে। 70 জায়গায় এরকম ভাবে ফাঁকা আছে,
70 জায়গায় এরকম ভাবে ফাঁকা আছে, সেই জায়গা দিয়ে মানুষ ঢুকে যাচ্ছে, সেই জায়গায় জমি দিতে বলা হচ্ছে রাজ্য সরকারকে বারবার। রাজ্য সরকার জমি দিচ্ছেও না। যদি আমি আপনার কথা অনুযায়ী ধরে নিই এখানে বিএসএফ টাকা নিয়ে লোক ঢোকাচ্ছে, পুলিশ তো অ্যারেস্ট করতে পারে, পুলিশ কেন অ্যারেস্ট করছে না? হ্যাঁ বুঝুন, এইখান থেকে এই পর্যন্ত এই টোটালটা হচ্ছে বিএসএফ এর এতটা। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু এখানে তো খালি, এখানে তো খালি, আরে ফেন্সিং দিতে হবে তো। ভরাট কে করবে? আপনাকে যদি আমি ফোন না দিয়ে বলি আপনি ফোন করুন, কি করে আপনি করতে পারেন? রাজ্য সরকারকে করতে হবে। কি করে করতে হবে? রাজ্য সরকার বর্ডার ভেঙে কি করে করতে পারে? না রাজ্য সরকার ফোন না দিয়ে ফোন কি করে করা যায়? ফেন্সিং করে ঢুকে দিচ্ছেন না, রাজ্য সরকার আচ্ছা, রাজু বাবু,